এখনও সুযোগ আছে কেকেআর ম্যানেজমেন্টকে হাত জোড় করছি, সুনীল নারায়ণ ও ফিন অ্যালানকে ওপেন করাও। দুটো ম্যাচ বেঁচে আছে, দুটো ম্যাচই কিন্তু কলকাতাকে প্লে অফে যাওয়ার জন্য জিততে হবে, যে করেই হোক জিততে হবে। মুম্বাই ইন্ডিয়ান্সকে হারা অতটাও সহজ হবে না কেকেআর দলের জন্য, কেননা মুম্বাই ইন্ডিয়ান্স যখনই কেকেআরের সামনে খেলে অনেক ডেঞ্জারাস টিম হয়ে যায়। যে দল প্লে অফ থেকে বিদায় নিয়ে নেয় সেই দল তো ভাই আরও ডেঞ্জারাস হয়ে যায়। সেই দল নির্ভয় হয়ে ক্রিকেট খেলে আমরা দেখে আসছি, লখনৌ সুপার জায়ান্টসকে দেখছি, তারপর মুম্বাই ইন্ডিয়ান্সকেও এর আগের ম্যাচটা পাঞ্জাবের বিপক্ষে দেখলাম কিভাবে তারা ম্যাচ জিতলো। তো তাই জন্যই খুবই ডেঞ্জারাস হয়ে যায় এইরকম টিমগুলো। তাই জন্যই কলকাতার কাছে এখনও সুযোগ আছে কি আজিঙ্কে রাহানে ওপেন না করে সুনীল নারায়ণ ও ফিন অ্যালান যেন ওপেন করে, এবং আজিঙ্কে রাহানের ব্যাট থেকে রান আসছে না এই জিনিসটা মেনে নিতে হবে আজিঙ্কে রাহানেকে নিজে। আজিঙ্কে রাহানে দলের ক্যাপ্টেন আছে, দল কিভাবে ভালো হবে সেই জিনিসটা তাকে ভাবনা চিন্তা করতে হবে, নাকি নিজের ব্যাটিং নিয়ে ভাবতে হবে। নিজের ব্যাটিং দেখছো খারাপ হচ্ছে, সে রান করতে পারছে না, স্ট্রাইক রেটও খুব একটা তার ভালো হচ্ছে না, তো সে নিজেকে ভাই ড্রপ করে বলে কি না সুনীল নারায়ণ তুমি যাও ব্যাটিং করতে ওপেনিংয়ে। এই জিনিসটা কিন্তু আজিঙ্কে রাহানে বলে না ক্যাপ্টেন্সি হওয়ার পরেও বন্ধুরা। তো এই জিনিসটা আমার মনে হয় করা উচিত। আজিঙ্কে রাহানেকে নিজে থেকেই বলা উচিত কি আমার কাছে ওপেনিংয়ে খেলা হচ্ছে না, আমি একটু নিচে চলে আসবো, 3 নম্বরে চলে আসবো, তাহলে আমার জন্য মনে হয় ভালো হতে পারে। এবং সুনীল নারায়ণের যে ফায়দাটা সেই ফায়দাটাও কেকেআর দল পেতে পারে ফিন অ্যালানের সাথে। লেফট রাইট কম্বিনেশনটাও হবে এবং মুম্বাই ইন্ডিয়ান্সের সামনে ভালো ক্রিকেট খেলতে পারবে, তাবড়তোড় ক্রিকেট খেলতে পারবে, কেননা এখনও কলকাতার কাছে সুযোগ আছে। আজকে যদি ভালো একটা শুরুয়াত কলকাতা নাইট রাইডার্স পাওয়ার প্লেতে পেয়ে যায় মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে, তাহলে কিন্তু আজকেও একটা বড় স্কোর কলকাতা নাইট রাইডার্স করতে পারে বন্ধুরা, এবং ম্যাচ জিততে সাহায্য করতে পারে সুনীল নারায়ণ ও ফিন অ্যালান ওপেনিং করতে এসে বন্ধুরা। তো আমার মনে হয় আজিঙ্কে রাহানে আউট অফ ফর্ম হয়ে গিয়েছে, ওপেনিং করতে এসে তার ব্যাট থেকে রান আসছে না, খুব একটা স্ট্রাইক রেটও তার ভালো হচ্ছে না। তো তাই জন্য আজিঙ্কে রাহানেকে দলের প্রতি ভাবনা চিন্তা করে নিজে থেকেই সরে যাওয়া উচিত আমার মনে হয় ওপেনিং থেকে, এবং সুনীল নারায়ণকে দিয়ে ওপেন করানো উচিত, এবং আজিঙ্কে রাহানেকে আমার মনে হয় 3-এ খেলা উচিত। 4 নম্বরে অঙ্কিশ রঘুবংশী, 5 নম্বরে ক্যামেরন গ্রিন, তাহলে কিন্তু দলটা আরও মজবুত হবে, আরও শক্তিশালী হবে বন্ধুরা। তো এই কাজটা কলকাতা নাইট রাইডার্স আমার মনে হয় করতে পারে, তাহলেই হয়তো মুম্বাই ইন্ডিয়ান্সকে থামতে পারে কলকাতা নাইট রাইডার্স। কেননা মুম্বাই ইন্ডিয়ান্সের রেকর্ড ভালো আছে কলকাতা নাইট রাইডার্সের সামনে, বেশিরভাগ সময় কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্স কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে দেয়। মুম্বাই ইন্ডিয়ান্স যতই আউট অফ ফর্ম হোক না কেন, যখনই কলকাতার সামনে আসে তারা ফর্মে চলে আসে, তাদের ব্যাটাররা দারুণভাবে ক্রিকেট খেলতে শুরু করে। খাস করে রোহিত শর্মা তো বেশি রান করে ভাই কেকেআরের বিরুদ্ধে। ইডেন গার্ডেনের মাঠে রোহিত শর্মার রেকর্ডও ভালো আছে, ইডেন গার্ডেনে যখনই রোহিত শর্মা ব্যাটিং করতে নামে বেশিরভাগ টাইমই কিন্তু ভালো খেলে বন্ধুরা। তো রোহিত শর্মাও কলকাতা নাইট রাইডার্সের জন্য অনেক বড় ভাই, ৭০-৮০ রান যদি ধরো একটা বড় ইনিংস খেলে নেয় রোহিত শর্মা, তাহলে কিন্তু কেকেআর সমস্যায় পড়বে। এবং কেকেআর দলে এখন দুটো চটিল প্লেয়ার আছে, তোমরা তো জানো বরুণ চক্রবর্তী এর আগের ম্যাচটা কত কষ্ট করে বল করেছে, মাথিসা পাথিরানাকে খেলিয়েছিল, মাথিসা পাথিরানা 8টা বল করার পর সেও চোট হয়ে গেছে বন্ধুরা। তো বরুণ চক্রবর্তী, মাথিসা পাথিরানা এই বোলারগুলো যদি না খেলে তাহলে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সকে হারা খুবই কঠিন। পাথিরানা না খেললেও কোনো ব্যাপার হবে না, কিন্তু বরুণ চক্রবর্তীকে অবশ্যই খেলতে হবে ভাই। যদি বরুণ চক্রবর্তী খুদা না খাস্তা আজকের ম্যাচটা মিস করে, তাহলে কিন্তু সুনীল নারায়ণ ও বরুণ চক্রবর্তীর যে জড়িটা চলছিল স্পিনের, সেই জড়িটা ভাই ভেঙে যেতে পারে। এই জড়িটা আরসিবির বিপক্ষে ভেঙেছিল এবং আরসিবির কাছে কলকাতা ম্যাচ হেরে গিয়েছিল। তো কলকাতা নাইট রাইডার্স যে করেই হোক বরুণ চক্রবর্তীকে খেলাতে চাইবে এবং আজকের ম্যাচটা মুম্বাইয়ের কাছে জিততে চাইবে প্লে অফের রেসে থাকার জন্য বন্ধুরা। তো অনেক ইম্পর্টেন্ট ম্যাচ, কলকাতাকে আমার মনে হয় চেঞ্জ করা উচিত, ওপেনিং কম্বিনেশন সুনীল নারায়ণকে নিয়ে আসা উচিত ফিন অ্যালানের সাথে। তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাতে পারো, সুনীল নারায়ণ আর ফিন অ্যালানকে ওপেন করা উচিত কি উচিত না।